আমাকে বলো বলো আমাকে ক্ষমা করুন। বলো বলো ভুলে গিয়েছি। আমি মালাকে বলতে পারবো না। সম্রাট, সে বসালে বলছিলাম কি সম্রাট, আপনি কাসেমকে মুক্ত করে দিন, চলে যেতে। মুক্তি, হ্যাঁ, সে বসালে গোলামে খাবে, তাকে মুক্তি করে দিচ্ছি। কাসেম, তুমি তো মালাকে বলতে পারবে না, তাই না? জনাব, ঠিক আছে, আমি পারবো না জনাব। তাহলে তোমাকে আর অনুরোধ করব না, তুমি চলে যাও। যাও যাও যাও। সম্রাট, সে যে অপরাধ করেছে, সে যে অপরাধ করেছে, তার শাস্তি চাবুকের আঘাতে আর পয়জারের আঘাতে আমার আত্মার শান্তি আসবে না। সম্রাট কি হলে আসবে আমি জানতে পারবো? তার আরো কঠিন শাস্তি বলুন হতে হবে। বলুন সম্রাট। কঠিন শাস্তি হবে। দুনিয়া হতে সরিয়ে দেব না! সম্রাট। সে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে না, আমাকে ক্ষমা তাকে করুন। পৃথিবীতে জিন্দা মরা হিসাবে রাখবো, আমাকে আর তার বিচার হবে। আমাকে আপনি ক্ষমা করুন জনাব। আমাকে আপনি ক্ষমা করুন জনাব। যে দুটি চোখ দিয়ে তাকিয়েছিল আমার মেয়ে মালার দিকে, জনাব, আমি চাই এই মুহূর্তে আমার সম্মুখে দাঁড়িয়ে না। তার চোখ দুটো তুলে, তার চোখ দুটো তুলে তুমি আমার না। হাতে তুলে যাই দাও। করবে। ও আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন যেতে দেব। জনাব। তুলে দাও চোখে দুটো। না না বল বল বাপ, তোর কি হয়েছে? ওই শয়তান আমার দুটি চোখ তুলে নিয়েছে বাবা। আমি পাচ্ছি না। বাবা, আমি এই যন্ত্রণা সইতে পারছি না বাবা। স্বামী, চল সখী, আমাদের যে তা নাহলে দেরি হয়ে যাবে। দেখি আমার স্বামী পড়ে আছে কেন? রাশিদা, বন্দি করো স্বামী। ওই গোলামকে। সইতে পারছি না। সর্দার, 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 একটি কথা মনে রাখবে, সিপাহসালা গোলাম একার হাতের অস্ত্র খসে। বাবা, গোলামে খা, মালা বন্দি করো।
বাবা আমি আর পারছি না বাবা, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না বাবা। ওরে বেঈমান বাবা। বাচ্চা, তোর ইয়াদ এসে শয়তান গোলাম খা আমার কাসেমের দুটি চোখ উপড়ে নিয়েছে। এই মুহূর্তে তোদের দুজনের চোখ আমি না বাবা না বাবা, তুমি এ কাজ করো না বাবা। চোখ হারানোর কি যে ব্যথা আমি জানি, তুমি ওদের ক্ষমা করে দাও বাবা, ক্ষমা ক্ষমা ক্ষমা। তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ওরে বেঈমান বাচ্চা, শুনতে পেরেছিস? তোর ইয়াদ এসে শয়তান গোলাম খা আমার কাসেমের দুটি চোখ উপড়ে নিয়েছিল। আজ তারই জন্য তুই বাবা ক্ষমা পেয়ে গেলে। আমাকে নিয়ে চলো আব্বা। আমার মায়ের কাছে। আপনারা মামারা। ওদেরকে ক্ষমা করে দিলেও আমি ওদেরকে কিছুতেই ক্ষমা করব না। যারা মামারা। নিষ্ঠুর ভাবে আমার স্বামীর চোখ তুলে নিয়েছে, আমি তাদের রক্ত দিয়ে আমার স্বামীর পা ধুয়ে দেব। না মালা, মালা। ওরে না, না না না, তোর পারে না, পারে স্বামী না। তোর পিতাকে ক্ষমা করে দিয়েছে। এই মুহূর্তে তোর পিতার হাতের শৃঙ্খল তুই মুক্ত করে দে। ঠিক আছে আব্বা, তাই দিচ্ছি। দাদা বাবা আমি আর পাচ্ছি না, রাশেদা, এই যন্ত্রণা সইতে পারছি না এই বাবা। মুহূর্তে গোলামকার হাতের শৃঙ্খল তুমি মুক্ত করে দাও। আমাকে নিয়ে চলো বাবা, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। মালা, তুমি কোথায় যাচ্ছ? খবরদার, তুমি আর আমাকে মালামালা বলে ডাকবে না। তুমি কোথায় যাবে? আমার স্বামীর ঘরে। না না না, তুমি যেতে পারবে না। কেন? আরে আমি তোর পিতা, আমি ছি! ঘৃণা করি আমি তোমাকে, ঘৃণা করে। যে পিতা নিষ্ঠুর ভাবে তার মেয়ের স্বামীর চোখ তুলে নিতে পারে, সে আমার কিছুতেই পিতা হতে পারে না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। চলে এসো মামালা। আমিও তোমাদের সাথে যাব। চুপ করো! তোমাদের মতো শয়তানদের কাছে কাজ করার চেয়ে নগরে নগরে ভিক্ষা করে খাবো, তাও তোমাদের মতো শয়তানের কাছে কাজ করব না। কালা! শোন, আজ আমার একমাত্র সন্তানের জন্য তোদেরকে আমি ক্ষমা করে দিয়ে গেলাম। বাচ্চা আমি ফের যদি মালার রাশেদার পিছনে লাগিস তাহলে তোদের দুজনকে আমি একসঙ্গে কুকুরের মতো হত্যা করব। না, অতএব সাবধান সাবধান। সাবধান। অতএব সাবধানে তুমি হও মালিকের সর্দার। আমি ওয়াদা করেছিলাম মালাকে আমি তোমার সাথে শাদি দেব, পরস্পর তুমিও মালাকে ভালোবাসতে। তাই যদি হয় তাহলে মরদের শক্তি নিয়ে ছুটে যাও তুমি মালার পিছনে পিছনে। যেখানে তাকে পাবে তাকে ধরে নিয়ে আসবে, চুলের মুঠি ধরে তুলে দিবে আমার হাতে, সহজে তোমার সঙ্গে আমি শাদি দেব। এটা হচ্ছে বাদশা আমিরের হুকুম। না বাদশামীর, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আলীগড় যুদ্ধে জয়লাভ করে দিতে পারলে তোমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবে, আর তোমার মেয়ে সামান্য একটি লাঠিয়ালের ছেলেকে ভালোবেসে তার হাত ধরে গিয়েছে। না, আমি তাকে ভুলে যেতে চাই। এখন শুধু ভুলবো না, মিশরের সিংহাসন আজ থেকে প্রতিজ্ঞা থাকবে হৃদয় মাঝে একটি, তিল তিল করে যতদিন পর্যন্ত মিশরের সিংহাসনে বসতে না পারবো ততদিন পর্যন্ত আমার প্রেমে প্রেম নেই, ভালোবাসা নেই, থাকবে শুধু আগুন।
গোলাম খা আমার দুটি চোখ তুলে নিয়েছে কি মা। হলো বাবা? মা গো। একই মালা, তুমি কেন এখানে এসেছো বলো? তোমার পিতা আমার সন্তানের চোখ দুটো উপড়ে নিয়েছে, তাই তুমি এই বাড়িতে থাকতে পারবে না। যাও এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। ভুল করছো আয়েশা, তুমি ভুল করছো। যে তার সন্দ স্বামীর হাত ধরে রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে এই করে করে আসতে পারে, তুমি তাকে তাড়িয়ে দিতে পারো না। এই মুহূর্তে মা মালাকে তোমার বুকে টেনে না। স্বামী, মা গো, বাবা, বাবা, আয় মা মালা, আমি ব্যথা সহ্য করতে পারছি না। তুই আমার কাছে আয় মা। আমার যে খুব যন্ত্রণা আয় মা। হচ্ছে। আসুন মা, আমরা নিজেদের ভিতর রাগারাগি না করে ওই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, হ্যাঁ মা যাতে মালা, আপনার ছেলের চোখে মা গো, চলো কিছুটা আমরা হলেও সবাই জোড়ায়। মিলে দুহাত তুলে খোদার দরবারে প্রার্থনা করে দেখি আমার কাশ্মীর চোখের জ্বালা নিবারণ হয় কিনা। আমি পাচ্ছি না সইতে। হ্যালো, যদি এসে থাকো দয়া তহরাইতে কাঙ্গা, আমার নিও পার করিয়া দয়া, আমার নিও পার করিয়া দয়া, আমারে নিও পার করিয়া ও দয়াল, আমারে নিও পার করিয়া। যদি এসে থাকো দয়াল তহরাইতে কাঙ্গাল, আমার নিও পার করিয়া দয়াল, আমার নিও পার করিয়া দয়াল, আমার নিও পার করিয়া ও দয়াল,
দয়াল আমারে নিও পার করিয়া, ও দয়াল আমারে নিও পার করিয়া। কাশিম, বাবা মাগো, আমার চোখের যন্ত্রণা অনেকটা কমে গেছে মা। আমার চোখের যন্ত্রণা যে অনেক কমে সুখ গেছে। প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতেরে দোল বলি তোরে মাগো দোল বলি তোরে। সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের দোল বলি তোরে মাগো দোল বলি তোরে। বাবা আগো তুই হলে মা সতী নারী, স্বামীর পদে রেখো ভক্তি, স্বামীকে করবে মুক্তি বয় কি তোর অন্তরে। তুমি সত্যি বলছো বাবা? তুই হলে মা সতী নারী এই বাবার সংসারে, পুলামান মান রে। তুই হলে মা সতী নারী এই বাবার সংসারে, পাগলা বাবা স্বামীর প্রতি করবে রক্ষা, স্বামীর প্রতি করবে রক্ষা, আপে আল্লাহ পড়ুয়ার বাবা। ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। সুখ প্রেমার ভালোবাসা স্বামী। শিক্ষা দেবা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে। তুমি সত্যি বলছো? হ্যাঁ মা, হ্যাঁ। আমার স্বামী খুব ভালো বাবা। মাগো গরে আর করি না দেরি, বনে জামা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি বই কি তোর অন্তরে। তুমি হ্যাঁ মা। সত্যি বলছো? স্বামী মাগো গরে আর করিস না দেরি, বনে জামা তাড়াতাড়ি, আল্লাহ আছে তোর কান্ডারি বই কি তোর অন্তরে। ও, সাধু ধর্মের বিরাজ করে জঙ্গলের মাঝারে, সত্যি বলছো বাবা? পাগল মন রে, সাধু ধর্মের বিরাজ করে জঙ্গলের মাঝারে। উপরুলার দয়া হলে, আরে উপরুলার দয়া হলে স্বামীর চোখ বীরে তোল। সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের দোল বলি তোরে মাগো দোল বলি তোরে। শোন বাপ, বাবা বলো বাবা। তুই ঘরে দেরি না করে ওই মহিষ বনে চলে যা। না। আর চলতে চলতে যদি পথ হারিয়ে ফেলিস আমি কোথাও তাহলে যাবো এই পাগলা বাবাকে স্মরণ করবে, তোকে আমি মহিষ বনের তোমাদের পথ ছেড়ে দেখিয়ে দিব। কোথাও যাবো না। বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার স্বামী সুখ চোখ ভালো। প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের দোল বলি তোরে মাগো দোল বলি তোরে। শুনতে পেরেছিস মা মালা? ওই পাগল যে কি বলে গেল, সত্যি যদি তুই সতী নারী হয়ে থাকিস তাহলে আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোর স্বামীকে নিয়ে তুই চলে যা। হ্যাঁ আব্বা, আমি আর এক মুহূর্ত এখানে দেরি করতে চাই না। আমি যত তাড়াতাড়ি আমার স্বামীকে এখান থেকে নিয়ে আমি চলে যাব। তোমরা আমাকে বিদায় দাও, তোমরা আমাকে বিদায় দাও। ওগো বাবা, বিদায় দেন বিদায় দেন আব্বা। বাবা বিদায় দেন
বাবা এ ও দোয়া করবেন আম্মা মাগো আবার যেন আসি আমরা কাশেম! যাবা যাও আম্মা তুই যাবা হ্যালো হ্যালো স্বামীর চক্ষু ভালো হলে আবার আসিব দেশে ফিরে মাগো তা না হলে চির বিদায় নিহিলাম তুই কি আম্মা। বলছিস মাগো মা সুখ প্রেম করেছি আমি ভালো হবে আমার স্বামী খোদার কাছে আছে আমার মাগো দাবি মা। আম্মা মাগো ক্ষুধা লাগলে নগরেতে স্বামী বাবা খাবো আমরা ভিক্ষা করে দেশান্তরী হয়ে গেলাম আমরা মাগো দেশান্তরী হয়ে আমরা ওরে আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলে যাও এই মুহূর্তে তোর স্বামীকে নিয়ে তুই 12 বৎসরের জন্য চলে যা। বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে মাগো আব্বা, তোমাদেরকে ছেড়ে আমি কেমন করে চাই স্বামী আমার মালা যে পাগল হয়ে যাবে স্বামী পাগল হয়ে যাবে জানি না আবার কবে হবে দেখা আব্বা, মাগো জানি না আবার কবে হবে দেখা কে মুছাবে চোখে জল ঘুমাতা কে ভরা আখি জল বিদায়ের কালে
আম্মা বাবা আমরা চলেছি অজানা পথে, জানি না আমাদের ভাগ্যে কি আছে। মালা মালা রে ওঠ মা মালা আমরা চলেছি অজানা পথে, জানি না আমাদের ভাগ্যে কি আছে। এই কালে না হলে দেখো কাশে এই কালে না হলে দেখো পরকালে যেন হয় গোয়াতা ভরা আখি যা বিদায়ের কালে সখী স্বামী ওদেরকে ফেরান আমি তো আমার ছেলেকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না বাবা বাবা আব্বাকে রেখে যাই আমার হাতে দেখিয়া রাখিবে সুখে দুঃখে। আপা আপা গো আমরা কেমন করে থাকবো আপা? আমাকে রেখে যায় আব্বার হাতে দেখিয়া রাখিবে সুখে দুঃখে। আর যদি কোনো দিন না হয় দেখা আর যদি কোনো দিন না হয় দেখা চির বিদায় নিলাম আমি গোয়াবা ব্যথা ভরা আখি জল আমার বিদায়ের কালে রেখে যাইয়া তো ব্যথা ভরা আখি জল গো মাতা ব্যথা ভরা আখি জল